ওকে, ক্লাস 3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 দেখতে পাচ্ছ। ইউনিট 5 এর লেসন 2, জয়ফুল স্কুল টাইম। জয়ফুল স্কুল টাইম, জয়ফুল শব্দটা বানান দেখে নাও। জয়ফুল আনন্দপূর্ণ, স্কুল টাইম স্কুলের সময়। পার্ট 2 বলছি লুক এট দ্য পিকচার্স, লুক এট দ্য পিকচার, নিচের ছবিটির দিকে তাকাও। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? নিচের ছবির দিকে তাকিয়ে দেখো শিক্ষার্থীরা কি করছে। একটা দেখো, কেউ বাগানের পরিচর্যা করছে, কেউ হুইল চেয়ারে বসে আছে। এরপরে বাম পাশে নিচের ছবিতে কেউ খেলছে, হুইল চেয়ারে বসেও একটা মেয়ে খেলছে। কেউ ক্লাসরুমে বসে গ্রুপ ওয়ার্ক করছে, কেউ টিচারের পড়া শুনছে। এরপরে প্যাসেজটা পড়ে দেখি প্যাসেজে কি রয়েছে। বি, রিড, পড়ো। রনি অ্যান্ড পড়শি আর নেইবার্স। রনি এবং পড়শি আর নেইবার্স, প্রতিবেশী। দেখো, রনি একজনের নাম, এই জন্য আরটা বড় হাতের হয়েছে। পড়শি একজনের নাম, এই জন্য পিটা বড় হাতের হয়েছে। খেয়াল করতে হবে, তোমার এভাবে বড় হাতের লেখা কোশ্চেন আসবে। ওকে, এরপরে হ্যাঁ দেখো তোমরা আবার রানী অ্যান্ড পড়শি। রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স। রানীটা বড় হাতের, পড়শির পিটা বড় হাতের। নেইবার্স বানানটা দেখে নাও। নেইবার্সে দুটো লেটার আছে এক্সট্রা, এটা আমরা পড়ি না কিন্তু লিখতে হয় GH। আমরা উচ্চারণ করি না কিন্তু লিখতে হয়। তাহলে আমরা পড়ছি মূলত NEI, নেই, BOURS, বার্স, নেইবার্স, কিন্তু মাঝখানে GH লিখতে হবে। নেইবার্স, প্রতিবেশী। তাহলে রানী এবং পড়শি প্রতিবেশী। রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী হলো স্পেশাল নিড স্টুডেন্ট। স্পেশাল নিড স্টুডেন্ট। স্পেশাল নিড বলতে ওই শিশু বা ওই স্টুডেন্ট যার বিশেষ প্রয়োজন আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি আমরা। যেই শিশুদের শারীরিক কোনো অসুবিধা রয়েছে, কোনো ডিসেবিলিটি রয়েছে, তাদেরকে আমরা বর্তমান সময় বলছি স্পেশাল নিড চাইল্ড বা স্পেশাল নিড স্টুডেন্ট। যেই শিক্ষার্থীর বিশেষ কোনো প্রয়োজন আছে, সাপোজ যে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তার চলাচলের জন্য হুইল চেয়ার প্রয়োজন আছে, এই জন্য সেই শিশুটা হবে বা সেই ছাত্রটা হবে স্পেশাল নিড স্টুডেন্ট। তাহলে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী হলো বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র। এভরিডে, প্রতিদিন। শি গোজ টু স্কুল উইথ পড়শি। এভরিডে এর পরে কমা আছে, দেখো এভরিডে একটা অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসছে, এজন্য কমা দেওয়া হয়েছে। এভরিডে, প্রতিদিন। শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, রানী স্কুলে যায়, উইথ পড়শি, পড়শির সাথে। They are attentive in the class. They are, তারা হয়, attentive, মনোযোগী, in the class, ক্লাসে। তাহলে রানী এবং পড়শি দুজনই ক্লাসে মনোযোগী। attentive বানানটা দেখে নাও, ডাবল টি আছে, attentive, মনোযোগী। attentive, মনোযোগী। So they are attentive in the class, তারা ক্লাসে মনোযোগী শিক্ষার্থী। এভরি সানডে, দেখো সানডের এসটা ক্যাপিটাল আছে, রেড মার্ক করে দেওয়া হয়েছে, ক্যাপিটাল করা হয়েছে কেন বলতে পারো জুয়াইরিয়া আর জারিন? সানডেটা এসটা ক্যাপিটাল কেন? কারণ এটা একটা বারের নাম। সানডে, এটা একটা সময়ের নাম। হ্যাঁ, একটা সময়ের নাম। সানডে একটা সময়ের নাম, এই জন্য এই শব্দটা প্রথমত ক্যাপিটাল হবে। ওকে, মিউট করে রাখো। এভরি সানডে, প্রতি রোববার, স্টুডেন্টস, ছাত্ররা, চেঞ্জ, পরিবর্তন করে, দেয়ার সিটস, তাদের আসন। লাবিব, তাহলে সাগর পড়তে বলেছি, সাগর পড়ো প্রত্যেকটা বাক্য 3 বার করে। ওকে, এভরি সানডে, প্রতি রোববার, স্টুডেন্টস, ছাত্ররা, চেঞ্জ দেয়ার সিটস, তাদের সিট পরিবর্তন করে। বাট রানী অলওয়েজ সিটস ইন দ্য সেম চেয়ার। রানী অলওয়েজ, সব সময়, সিটস, বসে, সিটস, বসে,
ইন দ্য সেম চেয়ার, একই চেয়ারে। রানী সবসময় একই চেয়ারে বসে, তার সিট পরিবর্তন হয় না, অন্য সবার সিট পরিবর্তন হয়। দ্য স্টুডেন্টস ফলো, শিক্ষার্থীরা অনুসরণ করে, দ্য সিটিং প্ল্যান ইন দ্য ক্লাস। দ্য সিটিং প্ল্যান, বসার প্ল্যান, ইন দ্য ক্লাস, ক্লাসে। ক্লাসে শিক্ষার্থীদের বসার প্ল্যানটা শিক্ষার্থীরা ফলো করে। রানী and her friends enjoy their classes. রানী and her friends, এবং তার বন্ধুরা, enjoy, enjoy, তারা উপভোগ করে their classes, তাদের ক্লাসগুলো। they like group work. they like, তারা পছন্দ করে group work, group work, pair work. pair work মানে হলো দুজন দুজন মিলে যে কাজ করা হয় সেটা pair work. রোল প্লে, তারা রোল প্লে পছন্দ করে। রোল প্লে, বিভিন্নভাবে প্লে করা, অভিনয় করে দেখানো পড়াটাকে, সে রোল প্লেটাও তারা পছন্দ করে। প্রজেক্ট ওয়ার্ক, তারা প্রজেক্ট ওয়ার্ক পছন্দ করে, এটসেট্রা, ইত্যাদি, তারা এগুলো পছন্দ করে। ইন দ্য ক্লাসেস, ক্লাসে, ক্লাসে তারা এগুলো পছন্দ করে। সামটাইমস, মাঝে মাঝে, টিচার্স, শিক্ষকগণ, গিভ লেসন্স, পাঠদান করেন, আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে। শিক্ষকগণ মাঝে মাঝে ক্লাসরুমের বাইরেও পাঠদান করেন। রানী জয়েন্স দিস ক্লাসেস, রানী এই ক্লাসগুলো জয়েন করে ইন আ হুইল চেয়ার, একটা হুইল চেয়ারে করে। রানী এই ক্লাসগুলো জয়েন করে একটা হুইল চেয়ারে করে। রানী অ্যান্ড হার ফ্রেন্ডস, রানী এবং তার বন্ধুরা, এনজয় দিস ক্লাসেস, এই ক্লাসগুলো উপভোগ করে ভেরি মাচ, অনেক বেশি। they also like audio and video clips. they also like, তারা পছন্দ করে audio and video clips, অডিও এবং ভিডিও ক্লিপস গুলো, which are shown, যেগুলো দেখানো হয় in the classes, ক্লাসে। ক্লাসে যে অডিও এবং ভিডিও ক্লিপ গুলো দেখানো হয়, রানী এবং পড়শি সেগুলো পছন্দ করে। এভরি থার্সডে, থার্সডে দেখো সবাই খেয়াল করো, ক্লাস 4 অ্যাজ ওয়েল। থার্সডে টিটা বড় হাতের করা হয়েছে, কারণ হলো থার্সডে একটা সময়ের নাম, বৃহস্পতিবার একটা সময়ের নাম, এই জন্য এটার প্রথম অক্ষরটা বড় হাতের ক্যাপিটাল লেটার হবে। এভরি থার্সডে, প্রতি বৃহস্পতিবার, স্টুডেন্ট, শিক্ষার্থীরা, বড়, ধার করে, ধার নেয়, স্টোরি বুকস, গল্পের বই, ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, স্কুলের লাইব্রেরি থেকে। প্রতি বৃহস্পতিবার তারা স্কুলের লাইব্রেরি থেকে বই ধার নেয়। আচ্ছা, এরপর এখানে দেখো গ্রামার ফোকাস কি আছে, সবাই খেয়াল করো, ক্লাস 4 অ্যাজ ওয়েল, খেয়াল করো, তোমাদের এখানে কিছু এই আছে, শিখতে পারবে। We use capital letters for the first letter in the names of the days. We use capital letters, আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি for the first letter, প্রথম অক্ষর, in the names of the days, দিন বা বারের, ডেইজ এর প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটার করি। সপ্তাহে 7 দিন আছে, প্রত্যেকটা দিনের দিন লিখতে আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার করব। সানডে, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, সো প্রত্যেকটা দিন লিখতে আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার করব। এক্সাম্পল, রানী borrows স্টোরি বুকস অন থার্সডে, রানী থার্সডেতে স্টোরি বুক ধার করে। ওকে, এরপরে বলছে রিড দ্য টেক্সট ইন সেকশন বি अगेन, আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, নাও রাইট দ্য আনসারস। এরপরে কোয়েশ্চেন গুলো পড়বে, উত্তরগুলো লিখবে। হু ইজ এ স্পেশাল নিডস স্টুডেন্ট, স্পেশাল নিড স্টুডেন্টকে তার নাম লিখবে। হাউ ডাজ পড়শি হেল্প রনি, পড়শি কিভাবে রনিকে সাহায্য করে সেটা লিখবে। ওয়্যার ডু দ্য স্টুডেন্টস বরো স্টোরি বুকস ফ্রম, শিক্ষার্থীরা কোত্থেকে স্টোরি বুক ধার করে সেটা লিখবে। ওয়াই ডু ইউ রিড স্টোরি বুকস, তুমি কেন স্টোরি বুক পড়বে সেটা লিখবে। এরপরে কারেক্ট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স, এখানে কিছু একটা বাক্য দেয়া আছে, কয়েকটা বাক্য দেয়া আছে, এই বাক্যগুলোর মধ্যে কোন কোন অক্ষর ক্যাপিটাল লেটার হবে সেটাও তোমরা লিখবে। যেগুলো নাম আছে, যেমন পড়শি,
বড়শি লিখতে প্রথম অক্ষর ক্যাপিটাল। এভাবে এই বাক্যে যে যে শব্দ ক্যাপিটাল লেটার হবে সেগুলো ক্যাপিটাল করবে। তাহলে এই কাজগুলো ক্লাস 3 তোমরা করতে শুরু করো সবাই, ক্লাস 3।